আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কিয়ামতের সুস্পষ্ট আলামতসমূহ। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের আলামত ও নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের কিছু নিদর্শন ও আলামত রয়েছে। তা হলো সন্তানাদি নাফরমানের কারণে ক্রোধ ও বেদনার কারণ হবে, বৃষ্টি বর্ষণ সত্ত্বেও মাত্রাতিরিক্ত গরম পড়বে এবং মন্দ কর্ম ও পাপাচারের বন্যা বয়ে যাবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের আলামতসমূহ থেকে একটি হলো মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা মনে করা হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের আলামতসমূহের মধ্যে এটিও রয়েছে যে আত্মসাৎকারীকে বিশ্বস্ত আর বিশ্বস্তকে খেয়ানতকারী বলা হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের একটি আলামত হলো অপরিচিতদের সঙ্গে সম্পর্ক করা হবে আর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের একটি আলামত হলো প্রতিটি গোত্রের নেতৃত্ব মুনাফিকদের হাতে থাকবে এবং প্রতিটি বাজারের ক্ষমতা মন্দ লোকদের হাতে থাকবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের একটি আলামত হলো মুমিন ব্যক্তিকে তার স্বজাতির মধ্যে বকরি ভেড়ার চাইতে অধম মনে করা হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের একটি আলামত হলো মেহরাব সাজানো হবে কিন্তু অন্তর থাকবে বিরান। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের একটি আলামত হলো পুরুষরা পুরুষের মাধ্যমে এবং নারীরা নারীর মাধ্যমে যৌন লালসা নিবারণ করবে, অর্থাৎ সমকামিতায় লিপ্ত হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের আলামতসমূহের মধ্যেও রয়েছে যে আলিশান রূপে মসজিদের সীমানা বানানো হবে এবং উঁচু উঁচু মেম্বর বসানো হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের আলামতসমূহের মধ্যেও রয়েছে যে পৃথিবীর বিরান ভূমিকে আবাদ আর আবাদ ভূমিকে বিরান করা হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের আলামতসমূহের মধ্যে এটিও রয়েছে যে গান বাজনার সরঞ্জাম সহজলভ্য হবে এবং মদ পানের সয়লাভ তৈরি হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের একটি আলামত হলো সমাজে পুলিশ, ছিদ্রান্বেষী, গীবতকারী ও নিন্দাকারীদের আধিক্য হবে। হে ইবনু মাসউদ, নিশ্চয় কিয়ামতের একটি আলামত হলো জারজ সন্তান অধিক হারে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের শাসক নেককার ও মনোনীত হবে, তোমাদের ধনী ব্যক্তিরা দানশীল ও বৃহৎ হৃদয়ের অধিকারী হবে এবং তোমাদের লেনদেন হবে পরস্পর পরামর্শের মাধ্যমে, তখন তোমাদের জন্য জমিনের উপরিভাগ নিচের ভাগ থেকে উত্তম, অর্থাৎ মৃত্যুর চেয়ে বেঁচে থাকা উত্তম। আর যখন তোমাদের শাসক মন্দ হবে, সম্পদশালীরা কৃপণ হবে এবং তোমাদের লেনদেন নারীদের হাতে সুপর্দ হবে, অর্থাৎ স্ত্রীরা যা ফয়সালা করবে স্বামীরা অনুগত ভূতের মতো তা সম্পাদন করবে, তখন তোমাদের জন্যে জমিনের উপরিভাগ থেকে নিচের ভাগ উত্তম হবে, অর্থাৎ এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আবু সালাবা, আবু উবাইদা ইবনুল জাররাহ ও মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ এই দিনের সূচনা করেছেন নবুয়ত ও রহমতের মাধ্যমে। তারপর নবুয়তের যুগ শেষ হওয়ার পর খেলাফত ও রহমতের যুগ হবে। এরপর লুটেরাদের রাজত্ব হবে। তারপর জোর জবরদস্তি ও জাতির ব্যাপক অধপতনের যুগ আসবে। এরা ব্যভিচার, মদপান ও রেশমি পোশাক পরিধানকে হালাল সাব্যস্ত করে নেবে। তা সত্ত্বেও এরা সাহায্যপ্রাপ্ত হবে, রিজিকও পেতে থাকবে যতদিন না তারা আল্লাহর সামনে উপস্থিত হবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় মানুষ এমন যুগে উপনীত হবে যখন কোনো ব্যক্তি সুদমুক্ত থাকবে না। কেউ যদি সরাসরি সুদ নাও নেয়, তবু সুদের ধোয়া প্রভাব হলেও তার কাছে পৌঁছবে। এ অবস্থায় সরাসরি সুদ খাওয়ার গুনাহ না হলেও পরিপূর্ণ হালাল ও পবিত্র সম্পদের বরকত থেকে সে বঞ্চিত হবে। শাসকদের বিরুদ্ধে জিহাদের 3টি স্তর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আখেরি জামানায় শাসকদের পক্ষ থেকে দ্বীনি বিষয়ে আমার উম্মত অনেক অনেক সমস্যার সম্মুখীন হবে। তাদের ক্ষতি ও বিপদ থেকে শুধু 3 প্রকারের লোকই নিরাপদ থাকবে। 1. যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সঠিকভাবে চিনবে, এরপর তার জন্য অন্তর, জবান ও হাত দিয়ে জিহাদ করবে, এ ব্যক্তি তার অগ্রগামিতার কারণে সবার চেয়ে অগ্রসর হবে। 2. যে ব্যক্তি আল্লাহর দ্বীনের পরিচয় লাভ করবে এবং বাকশক্তি দিয়ে তার সত্যায়নও করবে, অর্থাৎ প্রকাশ্যে ঘোষণা করবে। 3. এমন ব্যক্তি যে আল্লাহর দ্বীনের পরিচয় পেয়ে চুপচাপ থাকবে, কাউকে সৎকর্ম করতে দেখে তাকে মহব্বত করবে আর কাউকে অন্যায় কাজ করতে দেখে
তার প্রতি বিদ্বেষ পোষণ করবে, এ ব্যক্তি তার মহব্বত ও দুশ্মনী গোপন রাখা সত্ত্বেও মুক্তির যোগ্য বিবেচিত হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান তোমাদের জন্য আবশ্যক। তোমরা যদি এই কাজ না করো তাহলে অসম্ভব নয় যে মহান আল্লাহ তোমাদের উপর কোনো আযাব নাজিল করবেন। এরপর তোমরা মহান আল্লাহর কাছে সে আযাব দূর করে দেওয়ার দোয়া করলেও তা কবুল হবে না। মহান আল্লাহর নিরাপত্তা উঠে যাওয়ার যোগ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী উল্লেখ করেন, এ উম্মত সর্বদা মহান আল্লাহর নিরাপত্তা ও আশ্রয় থাকবে যতদিন না এদের আলেম ও কারীরা শাসকদের অন্ধ অনুসরণ করবে, যতদিন না এদের আলেম ও কারীরা শাসকদের অন্ধ অনুকরণ করবে, এদের সৎ লোকেরা তোষামোদমূলক পাপাচারীদের নিষ্কলুষতা বর্ণনা করবে, এবং যতদিন না উম্মতের ভালো লোকেরা নিজেদের স্বার্থের জন্যে মন্দ লোকদের আশ্বান্বিত করবে। যখন তারা এমন কর্মকাণ্ড আরম্ভ করবে তখন মহান আল্লাহ তাদের মাথা থেকে নিজ হাত উঠিয়ে নেবেন। এরপর অত্যাচারী, স্বেচ্ছাচারী ও প্রতাপশালী লোকদেরকে তাদের ওপর চাপিয়ে দেবেন, যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তির স্বাদ আস্বাদন করাবে, তাদেরকে দুঃখ, দুর্দশা, দারিদ্র্যে জর্জরিত করবে এবং তাদের অন্তরকে শত্রুর ভয়ে ভীত করে তুলবে। মহান আল্লাহর অসন্তুষ্টির যুগ। আনসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ এমন একটি কালের মুখোমুখি হবে যখন কোনো মুমিন মুসলিমদের জামাতের জন্য দোয়া করলে তা কবুল হবে না। মহান আল্লাহ তাকে বলবেন, তুমি নিজের জন্য এবং নিজের প্রয়োজনের জন্য দোয়া করো, আমি কবুল করব, কিন্তু সাধারণ মুসলিমদের জন্য দোয়া করলে আমি কবুল করব না, কারণ তারা আমাকে অসন্তুষ্ট করেছে। আরেক বর্ণনায় আছে, কারণ আমি তাদের উপর অসন্তুষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ এমন একটি সময় পার করবে যখন লোকদের জীবনের একমাত্র উদ্দেশ্য হবে পেট পূজা, আর প্রবৃত্তি পূজা তার দিন হয়ে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, আখেরি জামানায় এমন এমন জাতি হবে যারা উপরে উপরে কল্যাণকামিতার ভান করবে, অথচ ভেতরে ভেতরে তারা হবে একে অপরের শত্রু। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, এমনটি কেন হবে? বললেন, পরস্পরের প্রতি তীব্র ঘৃণা থাকা সত্ত্বেও শুধু ভয় ও লোভের কারণে বাহ্যিকভাবে বন্ধুত্বের ভান ধরবে। সম্পদের ফিতনার যুগ। কাব ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের একটি করে ফিতনা থাকে, আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দিনটি এত প্রসারিত হবে যে সাগরের তীর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর রাস্তায় জিহাদের জন্যে জলস্থলে ঘোড়া হাঁকানো হবে। এরপর এমন একটি দলের আত্মপ্রকাশ ঘটবে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে বলবে, আমরা তো পবিত্র কোরআন পড়েছি, এখন আমাদের চেয়ে বড় কারি কে আছে, আমাদের চেয়ে বড় আলেম কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে বললেন, তোমাদের কি ধারণা তাদের মধ্যে কি সামান্য কল্যাণও থাকবে? সাহাবীগণ আরজ করলেন যে না। তিনি বললেন, কিন্তু এমন লোকেরাও মুসলিমদের মধ্যে গণ্য হবে, এমন লোকেরাও এই উম্মতের মধ্য থেকে হবে, এরা হবে জাহান্নামের আগুনের ইন্ধন। বর্তমান যুগের চেহারা ও কিয়ামতের ৭২টি আলামত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৭২টি বিষয় কিয়ামত ঘনিয়ে আসার আলামত। যখন তোমরা দেখবে মানুষ নামাজ ছেড়ে দেবে, আমানত নষ্ট করবে, সুদ খাবে, মিথ্যাকে বৈধ মনে করবে, সামান্য বিষয় নিয়ে খুন খারাপি করবে, উঁচু উঁচু ইমারত নির্মাণ করবে, দিনকে বিক্রি করে দুনিয়া উপার্জন করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, ন্যায়পরায়ণতা দুর্বল হয়ে পড়বে, মিথ্যা সত্যে রূপান্তরিত হবে, পোশাক হবে রেশমের, জুলুম নির্যাতন ব্যাপক হয়ে যাবে, তালাক ও বিয়ে বিচ্ছেদের হার বেড়ে যাবে, আকস্মিক মৃত্যু ও দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, আত্মসাৎকারীকে আমানতদার মনে করা হবে, আমানতদারকে আত্মসাৎকারী মনে করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, অপবাদ দেওয়ার অভ্যাস ব্যাপক হয়ে যাবে, বৃষ্টিপাত সত্ত্বেও গরম থাকবে, সন্তানাদি ক্রোধ ও বেদনার কারণ হবে, ইতর ও নিজ ব্যক্তিরা শান শৌকতে থাকবে, ভদ্র সম্ভ্রান্তরা বিপদ ও দুশ্চিন্তায় থাকবে, শাসক ও নেতারা মিথ্যায় অভ্যস্ত হয়ে পড়বে, আমানতদার ও বিশ্বস্ত লোকেরা খেয়ানত করতে থাকবে, নেতা ও সম্ভ্রান্তদের পেশা হবে জুলুম অত্যাচার, আলেম ও কারীরা অসৎ হবে। যখন মানুষ ভেড়ার চামড়া এর পোশাক পরিধান করবে, মানুষের হৃদয় মৃত প্রাণীর চেয়েও দুর্গন্ধময় হবে, মানুষের হৃদয় মুসাব্বার দুর্গন্ধযুক্ত এক প্রকার তেতো ওষুধের চেয়েও তেতো হবে।
তখন মহান আল্লাহ তাদেরকে এমন ফিতনায় ফেলবেন যাতে তারা জালিম ইহুদিদের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে। যখন স্বর্ণের মূল্য কমে যাবে, রূপার চাহিদা বেড়ে যাবে, গুনাহের আধিক্য হবে, নিরাপত্তা কমে যাবে, কোরআনকে সুসজ্জিত করা হবে, মসজিদে কারুকার্য নকশা করা হবে, উঁচু উঁচু মিনার নির্মিত হবে, অন্তর বিরানো শূন্য হবে, মদ পান করা হবে, শরীর শান্তিকে অকেজ করে দেওয়া হবে। বাদী তার মনিবকে জন্ম দেবে। যারা এককালে বিবস্ত্র হয়ে ও নগ্ন পায়ে চলাফেরা করত, তারা হয়ে যাবে বাদশাহ। দৈনন্দিন কাজে এবং ব্যবসা বাণিজ্যে নারীরা পুরুষদের সহগামী হবে। পুরুষরা নারীদের অনুকরণ করতে থাকবে, নারীরা পুরুষদের অনুকরণ করতে থাকবে। গায়রুল্লাহর নামে কসম খাওয়া হবে। মুসলিমরাও মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে। শুধু পরিচিতদেরকে সালাম দেওয়া হবে। দিন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে শরীয়তের বিধিবিধান পাঠ করা হবে। আখেরাতের আমল দ্বারা দুনিয়া উপার্জন করা হবে। গনিমতকে সম্পদ সাব্যস্ত করা হবে, আমানতকে গনিমত সাব্যস্ত করা হবে, জাকাতকে জরিমানা সাব্যস্ত করা হবে। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জাতির নেতা হয়ে যাবে। মানুষ তার পিতার নাফরমানি করবে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হবে, বন্ধুকে ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না, স্ত্রীর আনুগত্য করবে, মসজিদে অসৎ লোকেরা গলাবাজি করবে, নর্তকীদেরকে রক্ষিত হিসেবে রাখা হবে, গান বাদ্যের সরঞ্জাম রাখা হবে, প্রকাশ্য রাস্তায় মদ পান করা হবে, অত্যাচার নির্যাতনকে গর্বের বিষয় মনে করা হবে, ইনসাফ বিক্রি হবে, পুলিশের আধিক্য হবে, পবিত্র কোরআনকে গান গাওয়ার মাধ্যম বানানো হবে, হিংস্র প্রাণীর চামড়া দিয়ে মোজা তৈরি করা হবে। উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে ও সমালোচনা করবে। সে সময় লাল ঘূর্ণিঝড়, ভূমিধস, আকৃতি বিকৃতি ও আকাশ থেকে পাথরের বর্ষণের আযাবের অপেক্ষায় থাকতে হবে।